সন্দেশখালীতে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ সভায় গরহাজির কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক ও সভাপতি। প্রতিবাদ সভায় শাসক দলের মদতপুষ্ট প্রেস ক্লাবের কর্তারা না থাকায় তুলোধনা করেন সাংবাদিক প্রসূন আচার্য এবং প্রসেনজিৎ বক্সী। প্রসূন আচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গের বাইরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কলকাতা প্রেস ক্লাব মিছিল করলেও রাজ্যে দিকে দিকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কলকাতা প্রেস ক্লাব নীরব থাকে। उत्तर प्रदेशे क्यों मार खेले, हाथरसे मार खेले, काश्मीरे मार खेले, कलकाता प्रेस क्लाब रास्ताय नामे, অথচ এখানে কেউ মার খেলে সহজে কিন্তু রাস্তায় নামে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। সরকারিভাবে প্রেস ক্লাব, আমি এখানে ক্লাবের মেম্বার 1990 সাল থেকে দিলীপ আছেন, উনি যা বলবেন, প্রেস ক্লাব কিন্তু কোনো দলমত নির্বিশেষে সাংবাদিক নিগ্রহ হলে সবসময় তার প্রতিবাদ করেছি। আমি নিজে প্রেস কর্নার যখন ভাঙা হয়েছিল, আমার বয়স 22-24 বছর, রাস্তায় নেমে প্রতিবাদ শুধু করিনি, প্রেস কর্নার বয়কটের আন্দোলনে সামিল ছিলাম। তখন আমার লিডার ছিলেন বরুণ সেনগুপ্ত। তো এটা কোনো পলিটিক্যাল মঞ্চ নয়, এটা সাংবাদিকদের মঞ্চ, যারা আমরা পেশাগতভাবে কাজ করতে গেলে মার খাই তার প্রতিবাদ। যেরকম ডাক্তাররা যদি হসপিটালে মার খায়, যেরকমভাবে ডাক্তাররা প্রতিবাদে নামে, তাহলে ঠিক সেই রকমভাবেই এই কাজটা আমরা পেশাগতভাবে করি। এটা দিয়ে আমাদের পেট চলে। আমার দলের তামাক খাওয়া সাংবাদিকতা নিয়ে সরব হলেন সকলেই। দুঃখের বিষয়, কলকাতা প্রেস ক্লাব এই প্রতিবাদ সভায় নিষেধাজ্ঞা জারি করে। তাই কলকাতা প্রেস ক্লাবের বাইরে প্রতিবাদ সভা করে শাসক দলের মদতপুষ্ট শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকরা। দীর্ঘ 6 বছর প্রেস ক্লাবের ভোট হয় না বলে অভিযোগ করেন প্রসেনজিৎ বক্সী। যেটা প্রতিষ্ঠানগতভাবে বা সংগঠনগতভাবে আমাদের কোনো অবস্থান নেই, নিশ্চিতভাবে সংগঠনগতভাবে আমাদের কোনো অবস্থান নেই, কিন্তু আমরা আমাদের প্রিয় প্রেস ক্লাব কলকাতার বাইরে দাঁড়িয়ে কথাটা বলছি। এটা অত্যন্ত বেদনাদায়ক। তার কারণ হচ্ছে যে পরিবেশটা গত কয়েক বছর ধরে হয়ে রয়েছে, যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে, গণতান্ত্রিক পরিস্থিতিতে নির্বাচন একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি মনে করি না যে প্রেস ক্লাব কালকে বন্দুক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে সন্দেশখালীতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু এটাও নয় যে শুধু কোভিডের ইঞ্জেকশন দেওয়াটা প্রেস ক্লাবের কাজ। প্রেস ক্লাব একটা প্রতিবাদ রেজিস্টার করবে, এইটুকুই তাদের কাজ। একদমই আমরা আশা করি না সেখানে যেখানে নির্বাচন হয় না 6 বছর ধরে, নির্বাচন করতে দেওয়া হয় না। আমার মনে হয় যে এই দুটো বিষয়কে আমাদের সামনে রাখা দরকার। সেটা হচ্ছে যে যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি সত্যি আগ্রহী হয়ে থাকি, তাহলে যেমন প্রেস ক্লাবের নির্বাচন হওয়া দরকার। যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি আগ্রহী হয়ে থাকি, তাহলে এই ধরনের যে কোনো আক্রমণের প্রতিবাদ করা দরকার। সেই জন্যেই আমারও আশা বা প্রশ্নের সঙ্গে আমাদের আলোচনা, 5 জন 6 জন 10 জন যতজনই হোক, যে কোনো শহরে আক্রমণ হলে প্রতিবাদ হোক, এইটুকুই আমার আশা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের একাংশ শাসক দলের থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে কার্যত হাতের পুতুল হয়ে গিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ মনিদীপাড়া প্রমাণ করলেন সবার শিরদাঁড়া বিক্রি হয়নি, সাংবাদিক সবাই কিন্তু ফারাক শিরদাঁড়ায়। সাংবাদিকদের প্রতিবাদে শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।